গোটা গোটা আস্ত ধনিয়া, কাঁচামরিচ আর হচ্ছে সরিষা। তো এগুলো দিয়ে আজকে আর ফল দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানাবো। দেখতে থাকুন। গোটা ধনিয়া, সরিষা আর কাঁচামরিচ দিয়ে কি ফল দিয়ে ভীষণ মজার লোভনীয় রেসিপি বানাই। অনেকেই এই রেসিপি খাননি, তো চলুন দেখবেন। আমরা তো সরিষা, ধনিয়া আর কাঁচামরিচ দিয়ে মাছ, মাংস বা অনেক রকম ভর্তা বানাই, কিন্তু ফল দিয়ে যে রেসিপি হয় এটা আমরা অনেকেই জানি না। চলুন দেখি। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রান্নাঘরে। তো এবার রান্নাঘরে চলে এসে আমি সমস্ত উপকরণ এই মাত্র এই 3টা উপকরণ আর শুধুমাত্র লাগবে টেস্টের জন্য লবণ। ফার্স্ট এই ধনিয়াটা আমি পাটায় বেটে নেব। এটা কিন্তু শুকনা ধনিয়া। তো আসসালামু আলাইকুম। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিওটা বা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন। পাবনা থেকে গল্পায়াতের মা বলছি। তো ধনিয়াটা আমি একটু পাটায় পিষে নিব। পাটায় বাটা মশলার স্বাদ এবং টেস্টই কিন্তু আলাদা হয়। তো ধনিয়াটা বাটতে আসলে অনেক কষ্ট হয়। গোটা গোটা ধনিয়া শুকনো খোলায় ভেজে তারপরে এভাবে বেটে নিলে রান্নার টেস্টটা দারুণ হয়। তো ধনিয়া বাটা হয়ে গেলে তারপরে একদম একটা কাঁচামরিচ দিয়ে আমি সরিষাটা পাটায় কিছুটা পানি দিয়ে পেস্ট করে নিব। তো আমি অলওয়েজ টাইম চেষ্টা করি সময় থাকলে পাটায় বেটে রান্নাবান্না করার, এতে করে খাবারের স্বাদ এবং ঘ্রাণ অটুট থাকে এবং খেতেও ভীষণ ভালোবাসে পরিবারের সবাই। তো সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে সরিষাটা ভালো মতো পেস্ট করে নেব। সরিষাটা বাটার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন কাঁচামরিচ দিয়ে সরিষা বাটতে হয়। কাঁচামরিচ দিয়ে সরিষা বাটলে হয় যে সরিষাটা সামান্য যে তেতো ভাবটা থাকে সেটা অনেকাংশে কমে যায়। তো সরিষাটা বেটে নিব। সরিষাটা বেটে নেওয়ার পরে ফলের রেসিপি ভাই রে ভাই, ভাবা যায়। সরিষা গোটা ধনিয়া বাটা, সরিষা বাটা আর কাঁচামরিচ দিয়ে ফলের রেসিপি দেখলেই কিন্তু জিভেতে পানি চলে আসবে। আর এই রেসিপিটা যদি বানিয়ে একবার না খান তাহলে কিন্তু পুরা জীবন মানে সারা জীবনটাই বৃথা ভাই রে ভাই। মশলাটা এত ভালো করে মসৃণ করে বাটতে হবে যেন একদম ফলের সাথে মশলার মিশ্রণটা মিশে যায়। তো ভালো মতো বেটে উঠিয়ে নিলাম। তারপরে দেখুন একদম ফার্স্টে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি আনারসগুলো। এই আনারসগুলো এতটা মিষ্টি আর এতটা রসালো। আনারস কিন্তু এমনিতেই রসালো হয়, তারপরে যদি এরকম মিষ্টি মধুপুরের আনারস হয়, আনারসটা ভালো মতো কেটে আমি রেডি করে নিব রেসিপি বানানোর জন্য। এদিকে আনারস কাটা রেডি, তারপরে মশলা বাটাও রেডি। তো আনারসের ভিতরে একে একে আমি সবগুলা বাটা মশলা দিয়ে দিব। সবগুলা বাটা মশলা দেওয়ার পর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ দিব। দেওয়ার পরে আলতোভাবে মেখে নিব। আনারস আবার অত কষলে মাখা যায় না, যেহেতু প্রচুর রস থাকে। এভাবে চাইলে আনারস দিয়ে লোভনীয় এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। ধনিয়া, সরিষার, কাঁচামরিচ বেটে আনারসের এই রেসিপিটা খেতে এতটা মজা, একাই সব খেয়ে ফেললাম। ভালো লাগলে পাশের থেকেও। আল্লাহ হাফেজ।